প্রচণ্ড গরমে দম বন্ধের পরিস্থিতি শিলিগুড়িতে। পানীয় জল বিতরণ ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যদের। প্রচণ্ড গরম চলছে, এর মধ্যেই শিলিগুড়িতে পথ চলতি মানুষদের হাতে পানীয় জলের বোতল তুলে দিলেন ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যরা। তীব্র দাবদাহে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। হিমালয় কোলের এক সবুজ শহর ছিল শিলিগুড়ি। ঘন ঘন এখানে শিলাবৃষ্টি হতো। পাহাড়ের নদী থেকে সব শিলা নুড়ি গড়িয়ে গড়িয়ে এ শহরে এসে থামত। সেই থেকে শিলগড়ি বা শিলাগড়ি থেকে শিলিগুড়ি নামটি এসেছে। অতীত শিলিগুড়িতে এত জনসংখ্যা আর এরকম কংক্রিটের জঙ্গল ছিল না। প্রকৃতি এখানে ছিল ঘন জঙ্গলে ঘেরা। সকাল থেকে একটু গরম পড়লেই বিকেল হতে না হতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামতো গ্রামের শিলিগুড়িতে। সেই সবুজ শহরকে আজ কংক্রিটের একদম বন্ধময় গরমের শহরে পরিণত করা হয়েছে। ফলে দিনে এখানে গরম জল করতে প্রায় গ্যাস জ্বালাতে হচ্ছে না। কুয়োয় সেই শীতল জল আর নেই। আবাসনের সব ট্যাঙ্কের জল আজ গরম হয়ে উঠছে অতিরিক্ত রোদের তাপে। এই পরিস্থিতিতে মানুষকে কিছুটা স্বস্তি দিতে পথ চলতি মানুষদের হাতে পানীয় জলের বোতল তুলে দিলেন ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যরা। সারা পশ্চিমবঙ্গব্যাপী মানুষের সাথে মানুষের পাশে, এই বার্তা নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার শিলিগুড়িতে পথ চলতি মানুষদের হাতে পানীয় জলের বোতল তুলে দেন ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য সহ সমর্থকেরা। এদিন প্রথমে ইস্টবেঙ্গল লেন এবং হাসপাতাল মোড় ও হাসমি চকে পানীয় জলের বোতল বিতরণ করা হয়। এদিন ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য অনুপ বসু বলেন, ইস্টবেঙ্গল ক্লাবের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রচণ্ড গরমে আজ পথ চলতি মানুষদের হাতে পানীয় জলের বোতল তুলে দেওয়া হলো। অত্যন্ত আনন্দ লাগছে আমাদের যে আমরা সারা পশ্চিমবঙ্গে ইস্টবেঙ্গল ক্লাব থেকে আমরা মানুষের সাথে মানুষের পাশে এই একটা বার্তা নিয়ে মানুষের কাছে যাচ্ছি। আপনারা হয়তো জানেন যে ইস্টবেঙ্গল ক্লাব শুধুমাত্র স্পোর্টিং ক্লাব না, আমরা সামাজিক কাজের মধ্যে জড়িত থাকি সারা বছরের জন্য। তো আজকে শিলিগুড়িতে আমরা যারা ইস্টবেঙ্গল ক্লাবের মেম্বার, ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক, ইস্টবেঙ্গল ক্লাবের সভ্য যারা আছি, তারা আজকে রাস্তায় নেমেছি। এই যে প্রখর রোদ, মানুষ যেখানে রাস্তা বেরোতে পারছে না, এখানে রিক্সাওয়ালা, টোটোওয়ালা, যারা ভ্যানওয়ালা, যারা রাস্তা পথ চলতি মানুষ যারা আছে, তাদের প্রত্যেককে আমরা জলের ব্যবস্থা করার জন্য আজকে এখানে আমরা বিভিন্ন ফুটবল কোচিং ক্যাম্প আমরা তাদের কাছে পৌঁছাবো আগামী দিনে। আর আমরা আগামীকালকেও এই প্রোগ্রামটা জারি রাখবো।